হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে দেখেন বাজার থেকে মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছ দিয়ে নাকি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব অন্যরকম ভাবে। চিংড়ি মাছের মাথা আসে না, এই যে কচুরলতিগুলো আমি বেছে নিয়েছি। চিংড়ি মাছের মাথা আসে যে, সে মাথাগুলো দিয়ে আমি বেটে তারপরে মশলা বানিয়ে তরকারির মধ্যে দিয়ে দেবো কাঁচাটা। এই যে মাথাগুলো আমি পিষে নেব। ওখানে আমি মশলা পিষেছি, কাঁচামরিচ পিষে আমি এগুলো মশলাগুলো দিয়ে দেবো তরকারির মধ্যে। বাটা মশলা ছাড়া আমি তরকারি ভালোই লাগে না। আসলে বাটা মশলা অসাধারণ বলে বোঝানোর মতো না। তবে এই যে আমি চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে লবণ দিয়ে প্রথমে টেলে নেব, পানিগুলো শুকিয়ে যাবে। তারপরে ওখানে আমি তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে চিংড়ি মাছগুলো যে বেটে রেখেছিলাম, এই যে আমি লবণ দিয়ে চিংড়ি মাছগুলো আগে পানি শুকিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে তারপরে আমি এখানে চিংড়ি মাছের যে মাথাগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তারপরে এখানে আমি দিয়ে দেব মশলাগুলো যে আমি পিষে রেখেছিলাম, জিরা, একটু রসুন, একটু আদা, একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ বেটে। প্রতিদিনই আমি প্রায় বাটা মশলা দিয়েই রান্না করি, কারণ বাটা মশলার রান্না অনেক মজা, অনেক। একটু দিয়ে ভাত খেলেই পেট ভরে যায়, তবে অনেক মজা লাগে। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি মশলাগুলো, এখন আমি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, এদিকে আমি ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই যে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মশলাটা যখন কষানো হয়ে যাবে, উপর দিয়ে তেল আসবে, তখন আমি এই যে কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতি পরিষ্কার করার যে ঝামেলা, কিন্তু খেতে অনেক মজা, সেই মজা। এই যে দেখেন আমার লতিগুলো যে রান্না হয়ে এসেছে, রান্নার শেষের লুক। তারপরে যে আমি ভেন্ডিগুলো ভাজি করব, এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভেন্ডিগুলো ভেজে নেব। সবুজ জিনিস, শাকসবজি আসলেই মজা, বাচ্চাদের এগুলো খেতে হয়। এই যে আমি হালকা হলুদ দিয়েছি, তাই যেরকম সবুজ সবুজ আছে। তবে এই যে খেয়ে দেখবো এখন একটু লেবু নিয়ে। আসলে অনেক মজা, টাটকা মাছ এখনই বাজার থেকে নিয়ে এসেছে। এই যে সেই মজা। আসলে আমার চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ, পরবর্তী ভিডিও বানানোর জন্য। একটা লাইক দেন, একটা কমেন্ট করেন। তবে টাটা, বাই বাই। আমার ছেলের জন্য মাছ, সে চিংড়ি মাছ খাবে না।